আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের কথা হলো এটা, যে যা কাজ করতে হবে, তো স্বার্থ তলে কাজ করলে দেশ উন্নত হবে না, বিনা স্বার্থে কাজ করলে দেশ উন্নত হবে। এখন দেখেন, যারা সাধারণ পাবলিক, এরা কোনো সরকার বুঝে না, এরা বুঝে যে উন্নত করবে তারই ভালো। আমার দোয়া করি, আমি দোয়া করি সাধারণ মানুষের বসে থাকলে বড় বড় নেতারা যারা আছে, আইনজীবী যারা কর্মকর্তা, এরা যদি জনগণকে থাকে, দেশ উন্নত হবে। আর এরা যে দেশ পরিচয় করে জনগণের উপর দুর্নীতি করে, তো দেশ আগাইব না, এই আত্মসাৎ করবে। তাই দোয়া করি সবাই ভালো থাকুক, ভালো পরিবেশ রাখুক, দেশ দেশ ইনশাল্লাহ আগে যাবে, এটা আমরা দোয়া করি। তারপরেও দেখছি বেশিরভাগ কাজ করে মধ্য শ্রেণীর মানুষ বেশি কাজ করে, গরিব টরিব, যারা গরিব তারা একটা গরিব, এরা স্যার ভিক্ষার আশায়। আর যারা মধ্য ফ্যামিলি লোক, এরা কাজ করে স্যার জাস্ট কোনটা আগুন যাবে। আমার জানা মতন চাকরিজীবী লোক আরও বাড়িয়ে দেব, চাকরিজীবী লোক বাড়িয়ে দিলে দেশ উন্নত হবে। আমরা ডিউটিটা কমে দিব, ঘরে ঘরে লোক চাকরি না হলে এক বাড়িতে ধরেন না 20 জন লোক থাকলে 2 জন সরকার এই করলে ওই বাড়ির আর এই এলাকার কেউ ওই বাড়িতে দুর্নীতি করতে পারবে না। এটা হলো মেন কথা। আর কারণ বাংলাদেশ ধরেন না, কেউ চাকরি পেলে সার্ভিকার দুর্নীতি করতে পারে, দুর্নীতি থামাতে পারবে না। যতই ফারাউরি করো, ওই দুর্নীতি থামাতে পারবে না। তো এই বলা, আপনার একবারে যদি 20 জন 25 জন লোক থাকে, যে যোগ্যতা ভালো, এটা সরকারি চাকরি দেব। আপনার পড়া হিসাবে যে লেখা পয়সা দূর লেখাপড়া আছে, ওই হিসাবে চাকরিটা দিব সরকারি। আইবি পাস করলে চাকরি দিবে। তো এই দেশ, আমার জানার মতন দেশ উন্নত হবে। কারণ অন্ত ঘরে ঘরে শিক্ষিত আছে, তাকে চাকরি দেন না। আর চাকরির বেতন একটা স্কেল দেন, এই বেতন দেওয়া হইব। অনেকে দেখবেন চাকরির পিছিয়ে ঘুরবো না, ঘুরবো কাজের দিকে। দেখেন মানে আজকে এলাকা আমাদের দেশে তো জায়গা জমি আছে, যারা আছে অনেক ফিরে রয়েছে। কোনো যেন কৃষি করে হেন তরকারির দাম কম, ভাই মাল সামানের দাম কম, আর যেন নাই হেন ডাবল দাম। কারণ ওই যেন করে না দেখিয়া। তো এই কারণে সব দিকে আগে দিব। আমরা সবচেয়ে ভালো মনে হয় আমার জানার মতন বর্তমানে দেশের লোক সংখ্যা বেশি আছে, কৃষিকাজের দিকে আগাতে হবে। তো দেশ একটু উন্নত হবে। কৃষিকাজ যারা কাজ করে এগরে আপনার হেল্প করতে হবে। হেল্প করলে আমার জানার মতন যারা কৃষিকাজ করে প্রতি জেলায় জেলায় বিভিন্ন দেশে সরকারি রেট এক মাপে সবার দেখতে, তাহলে মানে সবাই কম বেশ যাদের জায়গা থেকে আবাদ করতে পারবে। এই যে তারপরেও আমরা অনেক কথা বলি, আমার জানার মতন আমার আমার অভিজ্ঞতা, যেমন আমি বিদেশ আছি তো একটু অভিজ্ঞতা কিছু বুঝি। চাকরিজীবীটা লোক বেশি হলে মোটামুটি দেশ উন্নত হবে, লিখে দেয় না, দুর্নীতি কম চলবে। দেন এর কাজের ফাঁকে এর মাঝে মাসে ডিউটি করো 10 দিন, 20 দিন সে বাইরে ডিউটি করলো, তো আর ওই দুর্নীতি করবো না, কাজের কষ্টটা হ্যাঁ বুঝবো। তো কাজের লোক না দুর্নীতি করতে পারবো না। এই কারণে বলছিলাম যেন সরকারি চাকরিজীবী আরও বেতন, যেটা বেতন পায় আরও 2 ধাপ কমে দেখ, মানে অন্য যদি 20,000 পায় কি 15,000 পায়, এক বেতন 12,000 টাকা করে দেখ, এক মিলে 12,000 বেতন করলে মাসে ডিউটি করবে 10 দিন, আর 20 দিন বাইরে কাম করবে। এরকম বেশি লোক রাখবো, যেন একদিন ডিউটি করবে 4 দিন পরে আসবে না, এই মিলে ডিউটি করবে। সরকারি চাকরি, তারপর পুলিশ হোক সেনাবাহিনী হোক, সেনাবাহিনী তখন সেনাবাহিনী তো দেশের লেগে কাজ করে, একবার আধুন রকম নেই। পুলিশ র্যাব যে কোনো বাহিনী সরকারি আইন চাকরি করে এই। আর সবচেয়ে বেতন ভালো থাকবো স্কুলের শিক্ষক, যারা মাস্টার, স্কুল মাদ্রাসা এবারে হুজুরগ, এর বেতন থাকবে বেশি। কারণ না, এরে তো দেশের মানুষ, মানুষ মানাবে দেশের লোকের, শিক্ষা প্রতিষ্ঠানরা শিক্ষা দিব মানুষের। এই কারণে শিক্ষকের বেতন তখন ভালো। এখন ডিউটি আগে যে যেমনি ডিউটি করে এমনি ডিউটি করবে, তাহলে দেশ আগে পারবো। ওই যে অমুক নেতা হেমক নেতা, পয়সালা লোকের পিছিয়ে ঘুরে, বলো তো পয়সা আছে, কিন্তু একটা নেতা দিলে হে তো পয়সা নিয়ে ঘুরে লাভ কি, হে কি করবো, আমি টেয়ে থেকে আর একখানা ডাকাতি করবো। নেতা হোক ভালো, আপনার
এই যে কিছু নেতা আছে অমুক দল হেমুক দল আছে ঘরে ভিড়া নাই, হের মানে নেতা বানাতে, এই নেতা হলে হে কেমন উপকার করবো? হে উপকার করবো, আরেকজন মাইরে আরেকজন উপকার করবো, এরম উপকারের নেতার দরকার নেই। আপনার অর্থ সম্পদ থাক, আপনি নেতামি করেন, অর্থ সম্পদ কি নেতামি করবেন? জনগণ যদি আপনার ভালো মনে করে দিব, নাহলে দিব না। এগুলো আমার হিসাব। যাই হোক, আজ যাও এই ভিডিও করলাম, আগামীতে আবার করবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। আমার কাম হইল কৃষিকাজ যেন আগাইতে পারে, এই দোয়াটা করি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।